আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধু আমার, আপনাকে একটা কথা বলতেছি, গভীর মনোযোগ সহকারে আমার কথাটি শুনেন। আপনার উপর যদি হজটা ফরজ হয়ে যায়, আপনার যদি এই সামর্থ্য থাকে যেটা নিয়ে আপনি বায়তুল্লাহ যেতে পারেন, অর্থাৎ হজটা যদি আপনার উপর ফরজ হয়ে যায়, তাহলে দ্রুত হজটা আদায় করেন। এতে আপনি কাল বিলম্ব না করে খুবই শীঘ্রই সেটা আদায় করার চেষ্টা করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর হজটা ফরজ হয়ে গিয়েছে তাদেরকে দ্রুত হজ আদায় করার নির্দেশ দিয়েছেন। মুসনাদে আহমদ শরীফের 2867তম নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা হজটা দ্রুত আদায় করে নাও। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কারণ হচ্ছে তোমাদের কেউ জানে না পরবর্তীতে সে কোন পরিস্থিতির সম্মুখীন হবে। অনুরূপভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইরাদা করে, যে ব্যক্তি হজের ইচ্ছা করে, ফালইয়াতাআজ্জাল, সে যেন খুবই দ্রুত শীঘ্রই হজটা আদায় করে নেয়। মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লাহ ওয়া তা'রিদুল হাজা, কারণ হচ্ছে বলা তো যায় না সে কোন সময় অসুস্থ হয়ে পড়ে। অনেক সময় মানুষের অসুস্থতা এসে যায়, আবার প্রয়োজনীয় বাহন ইত্যাদি হারিয়ে যায় এবং অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যার সম্মুখে চলে আসে। এজন্য প্রিয় বন্ধু আমার, দিল থেকে আপনাকে বলতেছি, আপনার উপর যদি হজটা ফরজ হয়ে যায়, তাহলে আপনি খুবই শীঘ্রই হজটা আদায় করে নেন। এতে আপনি বিলম্ব করবেন না। কারণ হচ্ছে আপনি আজকে সামর্থ্যবান আছেন, আপনার উপর হজটা ফরজ হয়ে গিয়েছে, কিন্তু যদি আপনি কিছুদিন পর সেই সামর্থ্যটা হারিয়ে ফেলেন, অথচ একসময় আপনার উপর হজটা ফরজ হয়ে গিয়েছিল, আপনি আদায় করেন নাই, হজটা তো আপনার উপর ফরজ হয়ে গিয়েছে, পরবর্তীতেও আপনাকে আদায় করতে হবে, নতুবা হজ অনাদায়ের গুনাহ আপনার আমলের মধ্যে রয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হজ আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।